ইন্ডিয়া থেকে যে এলসি ঢুকছে, এলসির কারণে এলসিতে একদম 6 লাখ করে দিচ্ছে বাংলাদেশ। এর কারণে এই ধান চাউলের বাজারটা এই অবস্থা। আমদানিটা প্রথম পর্যায়ে এক ধাপে সঠিক ছিল, কিন্তু যখন 2 ধাপ 3 ধাপ 4র্থ ধাপে যখন এটা নিয়ে আসছে, তাহলে এই ধাপটা কিন্তু একটা বাংলাদেশের কৃষির উপরে কিন্তু একটা আঘাত। আর এই আঘাত মানে হচ্ছে সার্বজনীন একটা অর্থনীতির উপর আঘাত। গতবারে ধান ছিল 1400-1500 টাকা মন, এবছরে ব্যাপারীরা বাড়ি পর আসি বলছে 1160-50। ধানের দাম গত বছরের চাইতে প্রায় 250 টাকা মন কম। মানুষ যে চাউলটা খায়, ধানি গোল্ড বিনা 7 এবং 49, 51, এই ধানের দাম যেখানে গত বছর ছিল প্রায় 1300 টাকা, সেখানে এখন বিক্রি হইতেছে 1160 টাকা থেকে 80 টাকা। তার মানে কি কৃষকরা প্রায় 150 টাকা কম বিক্রি করতেছে। চাউলও কিন্তু কমে গেছে প্রায় 3 টাকা কম। লাভ তো আমাদের লস, মিল মালিকদের লাভ। চালের ধরেন বাজার কম, কিন্তু ধান কিনতে গেলে এবারে আরো কম দামে গেলে এতে কৃষকের তো ক্ষতি হচ্ছে। 2 মাস আগেও যে চাউল ছিল 1350-1400, সেটা এখন 1250-1220 বেচা কেনা হচ্ছে, তাতে কেজিতে 4-5 টাকা কমেছে। গত বছরের তুলনায় এই বছরে ধান চাউলের বাজার মিনিমাম 5 থেকে 600 টাকা আপ ডাউন। গত বছর ছিল প্রথমে 1400 থেকে শুরু হয়েছিল, কিন্তু লাস্টে 2100-2150 পর্যন্ত বাজার ছিল। জি, মিনিকেট ধান। আর বর্তমানে এই বছরে 1400 থেকে শুরু হয়ে 1600 পর্যন্ত উঠছিল, কিন্তু বর্তমানে আবার 1500-1400 ভিতরে সীমাবদ্ধতা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।